বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে নহর বিশিষ্ট জান্নাত। তাজরি মিন তাহতিহাল আনহার, নহর সমূহ প্রবাহিত হয়েছে যেই জান্নাত, সেই জান্নাত রয়েছে তাদের জন্য। কাদের জন্য? যারা ঈমান আনে এবং সৎকর্ম করে। যারা ঈমান আনে এবং সৎকর্ম করেছে তাদের জন্য কি? নহর বিশিষ্ট জান্নাত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই কথাই বলছে ঈমানদারদের কথা, ঈমানওয়ালাদের কথা, যারা ঈমান এনেছে তাদের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসরের মধ্যে বলছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তারা ব্যতীত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহাফের মধ্যে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলছেন তাদের জন্য জান্নাতকে নাজিল করা হয়, অবতরণ করা হয়। কাদের জন্য? যারা ঈমান আনে এবং সৎকর্ম করে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়াহ, তাদের জন্য উত্তম প্রতিদান আছে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও বললেন না যে তাদের জন্য জান্নাত, যারা ঈমান পেয়েছো তাদের জন্য। আল্লাহ কোথাও বলেনি যে যারা ঈমান পেয়েছো তাদের জন্য জান্নাত। আল্লাহ বলল ঈমানদার যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য জান্নাত। আমি কি বুঝাতে পেরেছি এই কথাটুকু? তার মানে ঈমান আনতে হয়, ঈমান আনতে হয়, ঈমান পাওয়া যায় না। ঈমান কি পাওয়া যায় না। যদি ঈমান পাওয়াই যাইতো, যদি ঈমান পাওয়াই যাইতো তাহলে হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান জাহান্নামে যাইতো না, কারণ বাপের সূত্রে ঈমান পাওয়া যেত সে। তাই নয় কি? তাই নয় কি? যদি ঈমান পাওয়াই যাইতো, যদি ঈমান পাওয়াই যাইতো তাহলে অন্তত বংশসূত্রে আবু তালেব জান্নাতে যাওয়ার গ্যারান্টি পাইতো। তাই নয়? যে অন্তত তার ভাইস্তা নবী, শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবী, এই নবীর সহবতে থেকেছে, তার রক্ষণাবেক্ষণ করেছে, তার সাথে জিহাদে অংশগ্রহণ করেছে, তার পক্ষে লড়েছে, এই সূত্রে অন্তত সে ঈমানদার হইতে পারতো না। কিন্তু ঈমান পাওয়া যায় না বাপের সূত্রে, ঈমান আনতে হয়। কি করতে হয়? ঈমান আনতে হয়। এখন এই ঈমান আনবো কিসের উপরে, কোন বিষয়গুলোর উপরে ঈমান আনবো, এটা আমাদের জানা জরুরি কিনা? জানা জরুরি কিনা? ঈমান চেনা জরুরি কিনা? সহিহ বুখারী মুসলিমে একটা হাদিস এসেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বসেছিলাম। এমন সময় একজন মানুষ আসলেন, আগন্তুক একজন আসলেন। আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ ঘেঁষে বসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উরুর সাথে উরু লাগায়েন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন লোকটির চুল ছিল অত্যন্ত কালো মিশমিশে, তার চেহারায় ছিল সাদা পোশাক। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লোকটি জিজ্ঞাসা করছেন আখবারনি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে এই জায়গায় আঘাত করে বলছেন, রাসূলের উরুতে আঘাত করে বলছেন আখবারনি ইয়া মুহাম্মদ মাল ইসলাম বা আনিল ইসলাম। অফি রিওয়ায়া, অন্য রিওয়ায়াতে বলছে আনিল ইসলাম, আর এক রিওয়ায়াতে বলছে মাল ইসলাম। ইসলাম কাকে বলে? এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর নবী বলছেন ইসলাম হচ্ছে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবা, তার সাথে কাউকে শরীক করবা না। ওয়া তুকিমুস সালাহ, এরপরে সালাত কায়েম করবা। ওয়া ইতাউজ যাকাত, যাকাত প্রদান করবা।
ওয়াতাসাউমু রমাজান, রমজান মাসের রোজা রাখবা, ওয়া তুহিজ্জাল বাইত, তোমার যদি স্বার্থ থাকে অর্থাৎ সামর্থ্য থাকে, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে গিয়ে কি করবা? হজ করবা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম শিক্ষা দিলেন। ইসলাম কাকে বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত এবং তার সাথে কাউকে শিরিক করা যাবে না। সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে, রমজান মাসের ফরজ রোজাগুলো করতে হবে, এবং সেই সাথে যদি কারো সামর্থ্য থাকে তাহলে আল্লাহর ঘরে গিয়ে হজ করবে। দিস ইজ ইসলাম। এটা হচ্ছে ইসলাম। ওই লোকটি বলতেছে, সাদ্দাকতা, তুমি সত্য বলেছো। আবু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নাহনু ফাওয়াজিবতা, আজিবতা, আমরা তো অবাক হয়ে গেলাম যে এই লোক প্রশ্ন করছে যে ইসলাম কি, তুমি আমাকে জানাও, বলো। সেই লোক শোনার পর বলছে যে আনতা তাসাদ্দাক, তুমি সত্য বলেছো। এটা অবাক করার মতো কথা নয়। তাহলে ইসলাম তো আমরা বুঝছি, ইসলামের ভিত্তি 5টি। কয়টি? বুনিয়াল ইসলাম আলা খামসি, শাহাদাতান আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইকামিস সালাহ ওয়া ইতাউজ যাকাত ওয়া তাসাউমু রমাজান ওয়া তুহিজ্জাল বাইত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন ইসলামের ভিত্তি হচ্ছে 5টি স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে ইসলাম। 1 নম্বর হচ্ছে আনতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই বলে সাক্ষ্য দান করা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এবং অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল। ইকামিস সালাহ, সালাত আদায় করা, ওয়া ইতাউজ যাকাত, যাকাত প্রদান করা, ওয়া তাসাউমু রমাজান, রমজান মাসের ফরজ রোজাগুলো রাখা, ওয়া তুহিজ্জাল বাইত, এবং হজ করা। এই 5টি বিষয় হচ্ছে ইসলামের মূল ভিত্তি। এর বাইরে যা কিছু আছে সবকিছু তার শাখা পোশাকে, 5টির শাখা পোশাখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি 5টি গ্রহণ করে তাহলে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম চিনেছি। এবার ওই লোক রাসূলকে জিজ্ঞাসা করছেন, আখবারনি ইয়া মুহাম্মদ আনিল ঈমান, বা মাল ঈমান, ঈমান কাকে বলে? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছে যে কি, আন তুমিনু বিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। সুবহানাল্লাহ। এই ঈমান সম্পর্কে জিজ্ঞাসা করছেন নবীজিকে একজন লোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনতুমিনু বিল্লাহ, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান আনবা, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগুলোর উপর ঈমান আনবা, ওয়া কুতুবিহি, আসমানি কিতাব সমূহের উপর ঈমান আনবা, ওয়া রুসুলিহি, নবী রাসূলের উপর ঈমান আনবা, ওয়া তুমিনু বিল কদরি, তাকদীরের উপর ঈমান আনবা, খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো মন্দের উপর বিশ্বাস স্থাপন করবা। মুহাদ্দিসিনে কেরাম তিরমিজি থেকে একটা হাদিস নিয়ে এসেছেন। এই হাদিসের প্রেক্ষিতে একত্র করা হয়েছে যে 6টি বিষয়ের উপর বিশ্বাস স্থাপন যদি কারো থাকে তাহলে সে ঈমানদার। কয়টি বিষয়ের উপরে? 6টি বিষয়ের উপরে। 1 নম্বর, আমানতু বিল্লাহ, আল্লাহর উপর বিশ্বাস, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। কয়টি বিষয়ের উপরে? 6টি বিষয়ের উপরে। তার 1 নম্বর, আমানতু বিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বিশ্বাস স্থাপন করেন। আচ্ছা, আমরা কি আল্লাহকে বিশ্বাস করি? ঈমানের মৌলিক বিষয় কিন্তু আল্লাহ তাআলাকে বিশ্বাস। ইসলামের মূল স্তম্ভ কিন্তু হচ্ছে ঈমান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলাকে সাক্ষ্য দেওয়া যে তিনি এক এবং একক। ঈমানের মূল বিষয়ের প্রথম অংশ হচ্ছে আমানতু বিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা আমরা করি, সত্যি কি করি? অন্তর থেকে করেন। আল্লাহকে বিশ্বাস করা মানে কি জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস 3 পদ্ধতিতে হয়ে থাকে। কয় পদ্ধতিতে? 3টাই থাকা লাগবে আপনার মাধ্যমে। 1 নম্বর হচ্ছে
তাওহীদে রুবুবিয়্যাহ, তাওহীদে রুবুবিয়্যাহ অর্থাৎ একাত্মবাদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পালনকর্তা হিসেবে গ্রহণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সব কিছু পালন করেন, সব কিছু দেখেন শুনেন, সব কিছুর সৃষ্টি করেছেন, সব কিছুর কর্তা হিসেবে গ্রহণ করা। আমরা করি? আমরা করি? করেন না, তার প্রমাণ একটু দিচ্ছি। তাওহীদে উলুহিয়্যাহ, দ্বিতীয় নম্বর হচ্ছে তাওহীদে উলুহিয়্যাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্রষ্টা হিসেবে গ্রহণ করা, একক স্রষ্টা হিসেবে গ্রহণ করা। তিনি ছাড়া আর কোনো স্রষ্টা নাই, তিনি ছাড়া আর কোনো স্রষ্টা নাই। আর তৃতীয় নম্বর হচ্ছে তাওহীদ আসমা ওয়া সিফাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু বৈশিষ্ট্য আছে, আল্লাহ তাআলার কিছু গুণ আছে, এই গুণ সিফাতগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা যদি রব হিসেবে গ্রহণ করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একক হিসেবে গ্রহণ করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্য কাউকে কি করে আমরা সমকক্ষ বানাই? এই তাওহীদের রুবুবিয়্যাহ, এটাতে বিশ্বাস করে কাফের মুশরিকরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন, তোমরা যদি কাফেরদেরকে জিজ্ঞাসা করো যে তোমাদের রব কে, তারা বলবে রব্বি আল্লাহ, আমাদের রব আল্লাহ। তারা এই কথাই বলবে। তারা এই কথা কি? তার মানে তারা রব হিসেবে আল্লাহকে স্বীকৃতি দেয়, কিন্তু উলুহিয়্যাত তথা একক সৃষ্টিকর্তা হিসেবে গ্রহণ করেনি রবকে। এই জন্য তারা কাফের। এই জন্য তারা কি? কাফের। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ তারা বানিয়ে নিয়েছেন। আবু জাহেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব বলে স্বীকৃতি দিয়েছেন, উতবা শাইবারা রব বলে স্বীকৃতি দিয়েছেন, কিন্তু তাকে উলুহিয়্যাত হিসেবে গ্রহণ করেনি, একক সত্তা হিসেবে গ্রহণ করেনি, রবের সাথে সমকক্ষ বানিয়ে ফেলেছে, দেবদেবী মূর্তি পূজা করেছে তারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনিত বিধান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ দিয়েছেন, এই বিধানকে তারা অস্বীকার করেছে, এজন্য তারা কাফের। তার মানে কেউ আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি, রব বলে স্বীকৃতি দিলেই শুধু চলবে না, উলুহিয়্যাত একক রব সৃষ্টিকর্তা হিসেবে গ্রহণ করতে হবে আপনাকে। কারণ হিন্দুরা তো বলে যে একজন আছে, তিনি বিচার করবে, বলে না? আপনি তাদেরকে বলেন ভগবান কয়জন, কয় একজন কইবে, কইবে না? কইবে না? আবার আঙ্গুলটা উপর দিকে তাকায় দিয়ে বলবে যে তিনি দেখে নেবেন, বলে না? কিন্তু তারা কেন মূর্তি পূজা করে, কেন মাথা নত করে অন্যের কাছে? কেন জানেন কেন করে? কারণ তারা মনে করে যে এটা আল্লাহ তাআলার রূপ, নাউজুবিল্লাহ, মানে সৃষ্টিকর্তার স্বরূপ, এর কাছে চাইলে সবকিছু পাওয়া যাবে। দেখেন, তারা অমুসলিমরা মূর্তি পূজার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একক অস্তিত্বকে অস্বীকার করে তারা অমুসলিম হয়ে গেছে। আর আমাদের মুসলিমরা মুখ দিয়ে বলে যে আমাদের আল্লাহ এক, আমাদের পালনকর্তা এক, আমাদের পালনকর্তার সিফতগুলো আমরা বিশ্বাস করি, কিন্তু অন্তর থেকে মনে করে যে আল্লাহ কি সন্তান দিতে পারে, উসিলা লাগে। নাউজুবিল্লাহ। হয় না? বলে না? করে না? করে না? আপনি এই গ্রামে যাবেন, বলবেন যে আমার 4-5 বছর যাবত বাচ্চা হয় না, আপনাকে সুন্দর করে পথ দেখিয়ে দেবে, কুসুমবাতে নিয়ে যাও মুরগি জবাই করে, বাচ্চা হয়ে যাবে। ঘটনা সত্য না মিথ্যা? ঘটনা সত্য না মিথ্যা? আপনি বলবেন 10 বছর যাবত বাচ্চা হয় না, সরাসরি বলবে মাস্তান করে একটা মান্নত করে দাও, খাসি দিয়ে দাও, বাচ্চা হয়ে যাবে। আছে কি না? আচ্ছা, মাস্তানে মানে খাসি দিলে বা মুরগি দিলে, পোলাও রান্না করে খাওয়ার ব্যবস্থা করে দিলেই যে আপনার সন্তান হবে, আপনাকে এই বিশ্বাস কে ঢুকালো? কে দিল? আপনি কি আনতুমিনু বিল্লাহ, আপনি কি আল্লাহকে এক বলে স্বীকৃতি দেন? আপনি কি বলেন যে আল্লাহ তাআলা এক, একক? আল্লাহ তাআলাকে স্রষ্টা হিসেবে গ্রহণ করেছেন, যে তিনি সৃষ্টিকর্তা একক? আপনি কি গ্রহণ করেছেন? যদি আপনি আল্লাহকে একক সত্তা হিসেবে গ্রহণ করে থাকলেন, যদি আপনি আল্লাহকে সন্তান দাতা হিসেবে গ্রহণ করে থাকলেন, যদি আপনি আল্লাহ তাআলাকে কেবল খালেক হিসেবে গ্রহণ করে থাকলেন, তাহলে কি করে আপনি মাজারে যেতে পারলেন? কি করে আপনি মান্নত করতে পারলেন? কেন আল্লাহকে দিতে পারে না? আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনি যদি মাজারে যান, আপনি যদি মাঝখানে মান্নত করে থাকেন, আপনি ক্লিয়ার করেন যে আপনি মুসলিম না অমুসলিম। আপনি ক্লিয়ার করবেন আগে। হয় আপনাকে স্বীকৃতি দিতে হবে যে আল্লাহ দিতে পারে না, এই জন্য আপনি মাঝখানে যান। আর যদি বলেন যে আল্লাহ দিতে পারে, তাহলে আপনি এখন থেকে মাঝখান ছেড়ে দিবেন, মান্নত করা ছেড়ে দিবেন, শিরকি মান্নত।